পেঁয়াজ রসুন ছাড়া যে এত সুন্দর খোসা বাটা যায় তা আজ বানিয়ে বুঝতে পারলাম। এত সুন্দর খেতে হয়েছে কি বলবো। প্রথমে লাউয়ের খোসাটা আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর সেদ্ধ করে ঠান্ডা করে জলটা ঝরিয়ে নিলাম, তারপর মিক্সার জারে আমি দিয়ে দিলাম। আমরা প্রত্যেক দিন একটা না একটা বারে তো আমরা নিরামিষ খেয়েই থাকি। এরকমভাবে খোসা বানিয়ে বেটে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ হয়, অপূর্ব। প্রথমে খোসাগুলো দিয়ে দিলাম, তারপর এখানে সাদা তিল নিয়েছি আর পোস্ত নিয়েছি। তা এই সাদা তিল আর পোস্তর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি 3 চামচ সাদা তিল দিয়ে দিলাম আর 2 চামচ পোস্ত দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য কিছু উপকরণ দিয়ে এবার বেটে নেব। তা দেখো বেটে নিয়েছি আমি, বাটা হয়ে গেছে। এবার কড়া গরম হতে তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে বেটে রাখা লাউয়ের খোসাটা আমি দিয়ে দেবো। এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর খেতে হয়েছে এটা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর হলুদ নুন পরিমাণ মতন দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সর্ষের তেল এবার দিয়ে দেবো। পেঁয়াজ রসুন যেহেতু পড়ছে না, এখানে সাদা তিল আর পোস্তর পরিমাণটা একটু বেশি লাগবে, তবেই টেস্টটা আসবে। ভালো করে কষিয়ে দেখো কষানো হয়ে গেছে। একবার বানিয়ে দেখবেন এরকমভাবে, অপূর্ব খেতে।